আল্লাহ আমিন বলো মুমিন আর মুমিনা বাই সরকর আল্লাহ আর বাদশা ফিরোজ বৈশাখ বুকদাস শহর ধনে মানে রাখছে না আর দন দেবান্তরে বাড়ির সাইটু না এই বেটা বাড়ির সাইড কোনা বাড়ির সাইড কোনা দালান কুটা হচ্ছে কত শালির ঘরে শালি শালির ঘরে শালি আর তবে কি শায়রি 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 এই বাচ্চা মনে একটা দুঃখ কিরকম দুঃখ মনে সে আসিল আটকুর আর ভেটকুর যার নাই পুত্র সন্তান শিয়াল আর কুকুর সাধারণ মালিক সে বোধহয় আটকুর বলে গালি বাদশা ফিরিজে একটা সন্তানের লাগিয়া বারবারই মহলে বইয়া বইয়া আর
একটা সন্তানের লাগিয়া ফিরুজে আন্দার কুড়া মহলে বইয়া বইয়া কাঁদতাছে। এই বাদশা ফিরুজের ঠান্ডায় আল্লাহর আরশ আল্লাহর আরশ ফন্তল রে। আল্লাহ কয় জিবরাইল কাউ শুনে বাড়ালহি ওই দেখ আমার একটা বন্ধু তার আমি দম দিতে কম দিছি না, আসলে একটা সন্তান নাই, সন্তান লাগা কাঁদতেছে। এই জিবরাইল কাউ শুনে ওই নেও একটা কুদরতি ফল। আচ্ছা কি করা? এই ফলটা যদি বাদশার বেগম রে পাক পবিত্র শরীরে খাওয়াইতে পারো, যেদিন থেকে বেগমে ফল খাইব এই দিন থেকে 4-5টা শয়তান নিব, শয়তান নিব আর না সন্তান নিব। সন্তান হইব। বাপ যে রাখ জিবরাইলে টান মাইরা ফলটা হাতের মধ্যে। আচ্ছা জমিনের লামসে বড় একটা ফকুন হইছে, ফকিরের বেশ ধরিয়া ইল্লাল্লাহ হইয়া বাদশা ফিরুজের দরবার বেগমে কয় দাসী আফাগো দাসী রে ওই লীলা দিছে বহুদিন ধরে ফকির আইয়া না, আসলে গো অনেক দিন ধরে ফকির আইয়া না। এ দাসী একটা ফকির আইছে, যা ওই ফকির রে একটা চাউল দিয়া দিতা হইরা আজ যাইতেছি গো আপা যাইতেছি। তো হুকুমের বান্দি টান মাইরে একটা চাউল হাতের মধ্যে লইছে। এ ফকির এই নেও তোমার লাগে আমি ভিক্ষা আনছি। দাসী তোর হাতের ভিক্ষা আমি নিতাম না। কার হাতের ভিক্ষা? তোর মনিব রে গিয়া আমার ভিক্ষা দিত। মনিব রে? এই ফকিরের ঘরে এই দাসীর ঘরে খাসি ফকির কি ভিক্ষা বেড়াইতে দে? তবে কে দে ভিক্ষা দে? এই বেশিন আমি দেখতে না, যাই যাও বেশিন দেখতে না, না বেশিন দেখতেই পারি না। দাসী বিটি মনে মনে হয় আল্লাহ জানি না ওই না জানি এটা কোন বিটির ঘরে হইছিল। দাসী কই বেগম আম্মা ওই যে ফকির আইছেন না, গো আমার হাতের ভিক্ষা নেই না গো আপা। এই ফকির কি হো জানো? কিতা কইছে? মনি বেরে তো ভিক্ষা নিত। গো এটা বেটেন দেখতেই পারে না। বেগমে কয় দাসী আমার স্বামী আন্দার কুটা মন্দিরে তালা মাইরা ফইরা হইছে, তবে আমার স্বামীর আমি ডাক্তার কি আমার ডাকের লগে স্বামী নিয়ে আমার সারা দেয়। ঠিক আছে বেগমে মন্দিরের সামনে হইয়া টাইমের স্বামী রে ও ডাকতেছে বাবা উঠো উঠো বাবা। বাবা বুঝি বাবা উঠো বাইসা উঠো উঠো বাইসা বন্ধুরা রে বাদশা ফিরুজে মন্দিরের দরজা খুলনের টাইম পাইছে না। আরে বাপরি ভাঙিয়ে বেরিয়েছে, বুক দিয়ে টেলা মাইরা দরজা ভাঙিয়ে লইয়া বাড়িছে। আল্লাহ ডাক দা কয় ফকির এই বাদশা ফিরুজ আমি আটখুর বাচ্চা, আমার মুখ দেখলে পৃথিবীর মানুষের অন্য জুটে না, আমার বেগমে তোমারে যা দেয় তাই তুমি খুশি মনে নিয়ে চলে যাও। বাদশা ফিরুজ আমি আজকে ভিক্ষা নিতে আসছি না। কেন লাগাইছো? আমি ভিক্ষা দিতে আসছি তোমাকে। তুমি আমারে ভিক্ষা দিবা? কি ভিক্ষা দিবা? আচ্ছা এইদিকে এদিকে আসো। কও এই নে একটা ফল দিলাম তোমারে। এই ফলে কি হয়? ফলটা রানীরে যদি খাওয়াও এক ডজন হইব ছেলে সন্তান। ও সন্তান হইব? বাদশা ফিরুজের টান মাইয়া ওই ফলটা হাতের মাঝে লইয়া বারবারি সাইডা ভিতর বাড়ি মহলে বেগমের মন্দিরে চলে গেছে। ডাক্তার বেগম একটা ফকির আইছেন না? ওই ফকির একটা ফল দেখেছে। ফল? আর কি রকম গো? আর আবারে বলছে ঈশান নামাজের পরে পাক পবিত্র শরীরে ওই ফলটা ওই খাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা ছেলে সন্তান দান করব। তাই নাকি? বেগমে টান মাইরা এই ফলটা হাতের মাঝে লইয়া স্বামী ফল। আচ্ছা
কত হাতের ফল খাইছে জীবনে বলে এই যে কোনো গ্যারান পাইছি না গেরান আমি তো কোনো গেরান পাইলাম না একটু হুঙ্গে দাও আচ্ছা দেও তো দেখি এই বেগম কি কইছে রে আমার বিক্রি খিতা ঢুকেছে গা কইলো হ্যাঁ বৈশাখ গে তুফান আরম্ভ হইছে আচ্ছা তাড়াতাড়ি এক কাজ করো মন্দিরে যাও গেলাম দরজা জানালা বন্ধ করো করলাম লাইট উঠ নিবাও নিবাইলাম বৈশাখ গে তুফান হইছে তুফান আরম্ভ হইছে ব্রেক মানতেছে না স্বামী আমরা স্বামী বউ না হাতে হাতে ধরিয়া স্বামী স্ত্রী যারা দুইজন মন্দিরের ভিতরে গেছে আচ্ছা বেটা গুন্ডাবা করে দিন চলে গেছে রাত হইছে হয় এশার নামাজের পরে বেগমে ফলটা হাতের মাঝে লইয়া আচ্ছা বিসমিল্লাহ কইয়া গড়াউন ছাড়িয়েছে তোর গড়াউন ও মানে খাই লইছে ও বেগমে ফল খাইছে বেগমে কয় স্বামী হ্যাঁ জীবনটা বড় কত ফল খাইছি আচ্ছা কইলে আজকের ফলটা খাইতে না খাইতে আমার শরীরটা খালি গরম গরম আল্লাহ আমার তো গরম গরম লাগছে স্বামী গো ও গরমের জ্বালায় মনটা চাইতাছে আচ্ছা তোমার একটা গান শুনাইতাম গান শুনাইতে ও আচ্ছা বলো তো দেখি ও দেশে মোবাইল বার হইছে মন্দ হইয়াছে আমার ভালোবাসার 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 ভালোবাসার
হইয়া স্বামীর মনটারে জয় করছে। হ্যাঁ হ্যাঁ ওই সময় স্বামী স্ত্রী তারা দুজন মধুর মিলনে গেছে। হ্যাঁ সাদ্দামের সংগ্রাম আরম্ভ হইছে। যখন খালি মিলনে গেছে একদিন হ্যাঁ, 2 দিন আর না কুস্তেই না 1 মাস আর না খবর হইতেছে 2 মাস হয় হয় ঢাকার টেলিফোন ধরছে 3 মাস ইয়া আল্লাহ ফোন লাগতো না আল্লাহ দিছে বেগম দাসী ও দাসী গো আফা গো আজকে 2টা দিন ধরে না ও ইয়া আল্লাহ এটা কি রে আফা গো তোমার জানে কষ্ট চাই দাসী হ্যাঁ আজকে 2টা দিন ধরে আমার জানে খালি কতটা চাইতাছে কিতা গো আফা কিতা গো খালি ভালো জিনিস ভালো জিনিস ওই। রসকুত্তা রূপশ্রী করে বসে এই সময় রসগোল্লা ও মাতে কিতা আমার আপেল এইটা না আনারস জামপুরা হে ফসির করে ফসি তোর মাছ আছি মনে হয় খাইছে না উম্মা আমার জানটা খালি চাইতাছে সুক্কা ধর হারামি আল্লাহ সুক্কা আইয়া ফেট ফলাইবার বা বলতেছে ও দাসী জলপই বাহিরা আমার জানে আরো কতটা চাই আরো চাই ইয়াল্লা 12 বাজারের 13 ফলান না খাওয়াইছি তো খালি জানে চাই আর কিতা চাই জানে আর কিতা চাই তুমি জানো না কিতা গো আবা দাসী সাতকেরি পুরানো শিকর গাড়ি খাওয়াইও না দেরি হইছে আনতে দেরি হইছে না ওইলা আইনা দিতে দেরি হইছে না খাইতেও দেরি হইছে না বেগমের সুকা খাইতাছে দিনের পরে দিন মাসের পরে মাস একে একে গত হয়ে গেছে 5 মাস বেগম কদাসি আল্লাহ জানে গো সিজার লাগে নাকি যাই ওয়াল লাগো এইটা কিটা রে আপা কিটা গো আপা দাসি রে আমার খালি ডাইনি দিবেত না করে ডাইনি দিয়া ও আল্লাহ আল্লাহ দিব ফটা হইবো ডাইনি দিবেত না করলে ফও হ্যাঁ হ্যাঁ আর যদি বাও দিবেত না বাইজা করলে তোমরা লান এক কোম্পানি 2 দিন কইরা গাল গো দুরাই আমার তাওয়া তাওয়া আইবার বইলে
দিনের পরে দিন মাসের পরে মাস একে একে গতি গেছে 8 মাস যখন খালি 8 মাস গেছে আইছে বিডি অনেক বেগম আর তো পারে আর কি ভাই আটবো সালান বড় ওই জায়গা দেখ কয়া বেগম আবাগো ও ইয়া আল্লাহ গো আল্লাহ আল্লাহ যখন খালি 10 মাস 10 দিন পূর্ণ হইছে ওহো 20 মাস 20 দিন পূর্ণ হইছে ওই 20 মাস 20 দিন কি ভাই হাই 10 মাস 10 দিন কি ভাই তোরা কি লাগো আর তোরা কি লাগান করো আমরা গনি 1 দিন 2 দিন আর রাত কি তখন স্কুলে ছিল কোন ও রাইতে দিলে গো কে যখন খালি 10 মাস 10 দিন হইছে ওই সময় বেগম রে মন্দিরের মাঝে কালো বেদনায় দেখা দিছে কালো বেদনায় লরে দেখা বদাসে সন্তান জন্ম নেওয়ার পরে বাদশা বিরুদ্ধে খবর পাইয়া বারবাড়ির থেকে ভিতর বাড়ি আইছে বাদশা বিরুদ্ধে বলতেছে উজির মানে একটা কাজ করো বালাসে একজন পণ্ডিত লইয়াও গনা গনাই আমার সন্তানের নাম রাখতাম এবং তার ভাগ্যে কি আছে দেখতাম। ঠিক আছে মনিব এ পণ্ডিত কাউ শুনে মনিব এটা গনা গনা দে টেকা 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 দিব 5000। আচ্ছা 5000 হাই ভাই মনে দিয়া গুনিস এই জয় জয় নারায়ণ পবলং ঈশ্বরং যথরং। আচ্ছা মা কালী পরের মুখে না শুনি পুজো দিব অঞ্জলি। আহা মনিব বেগমের উদ্দরে যে ছেলে সন্তান জন্ম নিচ্ছে তার নাম আলমাস কুমার রাখা যায়। ঠিক আছে ওই আলমাসের ভাগ্যে কি আছে পণ্ডিতে বলতেছে মুনিব ওই আলমাসের ভাগ্য ভালো আছে আবার একটা খারাপ আছে। হ্যাঁ কিরকম খারাপ? ওই আলমাসের যখন 12 বছর বয়স হইব ওই সময় আলমাস
ওরিন শিকারে যাইতে গিয়া চন্নগরে দিলারাম দাসিরাতের বিষ খাইয়া মারা যাইব। এমনি মুনির কান্দে আর ওই দিকে পণ্ডিতে গন্তাছে পণ্ডিতে বলতেছে মুনিব মানিব খান্দ না। তবে কি হয়েছে? যদিও আলমাস বিষ খেয়ে মারা যায় তাহলে বাঁচাইবার একটা ব্যবস্থা। কিরকম ভাবে ব্যবস্থা আছে মুনিব? অতি সত্তর বলো। আপনার যে আবু সামা দারওয়ান, ওই আবু সামা দারওয়ানের কাছে একটা জহর মারা পাথর আছে। আচ্ছা, ওই পাথরটারে আইনা আলমাসের মামুর একটা সিরা যদি ভিতরে সিলাই দিয়ে রাখা দেও, আলমাস যে কোনো জায়গায় বিষ খাইয়া মারা যাক, বালকজন পণ্ডিত বা জ্যোতিষ থাকবো, গণাগণ্যা জহর মারা পাথরটারে পাইব, নাকের শ্বাসের লোকে ধরলে সম্পূর্ণ বিষ পানি হইয়া আলমাস ভালো হইয়া যাইব। বাদশাহ বিরুদ্ধে সুন্দর যুক্তি পরামর্শ বুদ্ধি পাইছে। আবু সামা দারওয়ানের কাছ থেকে ওই জহর মারা পাথরটারে আইনা আলমাসের বামুরাতে রাখা দিছে। ওইদিকে কারবার আরেকটা হাইডা কুন্ডাবার আলমাস যেদিন জন্ম নেয় তাই না ডাইনা উজিরের ছেলে বাহারা মুজির একই দিনে একই টাইমে জন্ম হয়েছে। বাদশাহ বীর জগা উজির মানিব আমার আলমাস আর তোমার বাহারাম একই দিনের জন্ম। একই দিনের জন্ম মানিব। তাহলে একটা কাজ করো। কিরকম মানিব? আমার আলমাস রে দিয়া তোমার বাহারাম বাপ পুত্র তাই যাই। বেটা বাপ পুত্র তাই তো তবে কি এটা দুস্তি দুস্তি বাদে নেই মানিব। আলমাস আর বাহারাম দিয়া দুস্তি বাদাইছে। দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পরে যাইতেছে বছরের পরে বছর। বছরের পরে বছর একে একে গত হয়ে গেছে 5 বছর। বাদশাহ বীর জগা উজির মানিব একটা কাজ করো। কিরকম মানিব? দুইটা বই আনো। আচ্ছা, আলমাস আর বাহারাম তারা দুই দুস্তরে স্কুলে নিয়ে ভর্তি হয়ে দিবে। ঠিক আছে মানিব। গাইমারি স্কুলে প্রাইমারি স্কুলে ওই সময় দুইটা বই আনছে। আলমাস আর বাহারাম বই পুস্তক হাতে লইছে। আব্বা আম্মার বাবিরা সালাম করছে, পায়ের দুলি সর্বঙ্গ শৈলে মাকিয়া তারা দুই দুস্ত স্কুলে রওনা করছে। আলমা যায় যায় রে যখন খালি স্কুলের ভিতরে ঢুকছে, আলমাস আর বাহারামের রূপে সারাটা স্কুল জলমল। আলমাস থেকে বলতেছে, স্যার আসসালামু আলাইকুম। বাউয়া দিদা ও বাবা দিদি লাইছি। গাইনাতে দিব, গাইনাতে সালাম আলাইকুম দাও। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। বালা বিলাই না উল্লে বিলাই। এই বেটা তুই ডাবল করে আমি ডাবল করে লইছি। ডাবল করিয়া? ও স্যার স্কুলে আইছি লেখাপড়া ওর মুখ কোন দিকে বসো? এইদিকে বসো, এইদিকে বসো। এইদিকে? এইদিকে বসো। বিয়া দেবের আড্ডি হয়েছে গা। বড় স্যারের গারো বুঝছে আইয়া। ও এটা বড় স্যার। এইদিকে বসো। এইদিকে? ঠিক আছে, এই যে বসলাম। স্যার একটা কথা আপনাকে আমি জিজ্ঞাসা করি। বলো। আপনার লেখাপড়া কতটুকু আছে? বাবা বালা ছাত্র আইছে। আমি শিক্ষক, আমার কয় আপনার কি বলেন তোর লেখাপড়া? আমি আইলে বিলে বাস করছি। আচ্ছা, আর আমার প্রশ্ন করে প্রথমে আমারে ফরান কিছু বাংলা। আচ্ছা, পড়া তুমি বাংলাতে ও আর শহীদের কি পড়া তুমি কিছু ইংরেজিতে পড়ো। ইংরেজি কি? লোয়াস ক্রপ বলু ডেটুন টুইটাই, লোয়াস ক্রপ বলু ডেটুন টুইটাই। গড়িয়া পড়ো
ওই না সময় খালে রে আলমাস আবার করিল ওই দিন থেকে আলমাসার বাহারাম হ্যাঁ হ্যাঁ তারা দুই দোস্ত আচ্ছা একসাথে স্কুলে যায় যায় একসাথে স্কুল থেকে আয় হ্যাঁ হ্যাঁ এক বিছনায় ঘুমায় হয় 1 ফুট কি জায়গা মতো করে এক কলম যে লেখাপড়া করে আলমাসার বাহারাম তো স্কুল লেখাপড়া করতে হ্যাঁ 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 ওইদিকে কারবার আরেকটা এইটা কোনটা আবার আলমাসের আব্বা হরিণ শিকার থেকে আইয়া হরিণ শিকারী যন্ত্র পোশাক হ্যাঁ আলমাসের রুমে ফালাইয়া চলে গেছে আচ্ছা আলমাসার বাহারাম স্কুল চুরি হওয়ার পরে আলমাসার বাহারাম বাড়ির দিকে রওনা করছে ঘরের ভিতরে ঢুকছে আলমাসের টেবিলের মাঝে বই রেখিয়া হ্যাঁ। আর নিচে দেয়া চাইছে আলমাসে দোস্ত দোস্ত এগুলা কিসের যন্ত্র ভাই সবগুলা তুমি চেনো না না এইটা হলো শিকারি যন্ত্র কি শিকার এইটা যে হরিণ শিকার করে এগুলা দিয়ে আমার আব্বাই হরিণ শিকার হ্যাঁ 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 দোস্ত রে এই! আমারে আজ লইয়া চলো তুমি হরিণ শিকার বাহারামে কো দোস্ত হ্যাঁ হ্যাঁ দোস্ত হরিণ শিকার দেখা হ্যাঁ হ্যাঁ এই বাচ্চারা এই হরিণ শিকার হয়েছে। একটা কাজ করো ভালো কিরম কাজ তুমি তোমার মন্দিরে বসো আচ্ছা আচ্ছা আমি আমার আব্বার কাছ থেকে হরিণ শিকার যাইবার বিদায় নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দোস্ত বাহারামে গা বলতেছে আব্বা কাউ শুনি আমরা দুইও দোস্ত যাইতাম আজকে হরিণ শিকারে হাসি মুখে বিদায় কর আমরারে শিকার হইয়া ফিরাই আবার মন্দিরে এই বেটা বাহরাম আব্বা তোমাদের সময় হয়েছে না কোনো আমাদের সময় হইছে না 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 তোমাদের বিদ্যা যেমন যাবো না তাহলে শিকারে যাইতাম না 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 বাহারামে বিদায় না ভাইয়া আলমাসের কাছে চলে আইছে হ্যাঁ দোস্ত দোস্ত কিতা খবর আমার আব্বাই বলছে হ্যাঁ হ্যাঁ আমাদের শিকারের বয়স হইছে না হ্যাঁ আব্বাই তো আমরা বিদায় দেয় না আব্বা বিদায় দেয় না 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 আলমাসে কো দোস্ত হো, হো। অল্প বয়সে আমি ওয়াদা করছি আর এই ওয়াদাটা তুমি আমার ভঙ্গ করে দিতে চাও হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ দোস্ত এই, তোমার আব্বাই যখন তোমার নিষেধ করছে আমার আব্বাই জানলে আমারও নিষেধ করবে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছো তবে আমি কেউ নিষেধ কথা মানবো না সবাই পড়বে ঘুমের ঘরে হ্যাঁ। ওই সময় আমি ঘুম থেকে জাগবো একা একা শিকারে যাইবো হরিণ শিকার করিয়া আমি আমার আব্বা আম্মার রান্না দেখাইবো যাওয়ার আগে একটা কথা তোমার আমি বইলা যাই হ্যাঁ হ্যাঁ বলার জন্য তা। দোস্ত ওই আব্বার কাছে কইও না খবর দোস্ত যাইতাম দেশি হায় হায় যাইতাম দেশি আব্বা যদি জানে খবর মারি দেখানে মারি দেখানে আব্বা যদি জানে খবর মারি দেখানে মারি দেখানে আগরিনি হায় হায় রাখিয়া বুঝাইয়া ওই কথা হইয়া আলমাসার বাহারাম তারা দুই দোস্ত সালঙ্গের মাঝে শুয়া রইছে হ্যাঁ হ্যাঁ যখন খালি শুয়া রইছে আচ্ছা রাত্রে 10টার পরে 11টা বাজে গেছে ওই সময় বাহারামের আলমাসের ঘুম ভাঙ্গা গেছে আচ্ছা বেটা আলমাসের ঘুম থেকে উঠিয়া হরিণ শিকারী পোশাক হাতের মাঝে লইয়া তার গায়ের মাঝে লাগাইছে হ্যাঁ হ্যাঁ যখন খালি পোশাক লাগাইছে খবর খারাপ এটা কোনটা আবার বাহারামেরও ঘুম ভাঙ্গা গেছে আচ্ছা বেটা বাহারামে কো দোস্ত দোস্ত তুমি একা একা যাইও না আর তুমি কি করা আমারও নেও তোমার সঙ্গে করে যা আছে আমরা দুইজনের ইন্ত্রিক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আলমাস আর বাহারাম তারা দুই দোস্ত
এক রঙের ড্রেস গায়ে লাগাইছে আচ্ছা দুইটা গুড়া এক রঙের সাজাইছে হ্যাঁ টান মাইরা দুইজনে দুইটা গুড়া দইরা ভিতর বাড়ি সাইরা আর বার বাড়ি রওনা করছে যখন গাল বার বাড়ি যাইতাছে হ্যাঁ রাজগাইডের মাঝে দারোয়ান দুইটা পাহারা দেয় আচ্ছা বেটা হঠাৎ করে দারোয়ান ফুরুডা ডাইনি দি সাজা বাবা ভাই ভাই এই আইছে আইছে গুরাসুর হ্যাঁ গুরাসুর এ ভাই গেট লাগা গেট লাগা বন্দুক দে গাই মার এ ভাই গেট গাই মারতো এ তুই কথা হাই তুই খেলা আমি কথা চিনছস না না এ দারোয়ান হাই তুই যে মুনিবের চাকরি করস হ্যাঁ আমি সেই মুনিবের লাল আমার নাম হইল আলমাস কুমার জয় সিজনের বাবা হামাই যাও বাবা যেতাম গা বাবা হামাই যাও বাবা যখন খালি গেটটা খুলে দিছে আলমাস আর বাহারাম ফাল মাইরা গুড়ার উপরে উঠিয়া আর গুড়া সাইরা দিছে আমার পাগলা গুড়া রে ওই মানুষ কই লইয়া যায় কহরি মানুষ কারবার আরেকটা এইটা কোনটা আবার এটা দুমা সুমা খাইলা আচ্ছা বেটি না বেটা